হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মুর্মু স্টাডি। তো ফ্রেন্ডস, আজকে আমরা ক্লাস 10-এর যে ফেবেল কবিতাটি রয়েছে তার কোয়েশ্চেনগুলো সলভ করার চেষ্টা করব। তো এক নম্বরটা দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। এটা দেখো, দ্য কোয়ারেল ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য কোয়ারেল মানে ঝগড়াটি হয়েছিল কার মধ্যে? মাউন্টেন পর্বত এবং কার মধ্যে? পর্বত এবং স্কুইরেল মধ্যে। ঠিক আছে, এবার বিয়েটা দেখো, বান হ্যাজ নো ডাউট দ্যাট দ্য মাউন্টেন ইজ। বানের কোনো ডাউট নেই, কি নেই? যে সে বড়, বিগ হবে। সিয়েরটা দেখো, আনলাইক এ মাউন্টেন স্কোয়ারেল ক্যান ক্র্যাক এ নাট হবে। এবার দুয়েরটা দেখো, এটা ট্রু ফলস। ঠিক আছে, তো এটা দ্য মাউন্টেন কল দ্য স্কুইরেল লিটিল বান, এটা ফলস হবে। তাহলে কি ডেকেছিল? লিটিল প্রিগ। দ্য মাউন্টেন কল দ্য স্কুইরেল লিটিল প্রিগ, সাপোর্টিং স্টেটমেন্টটা। ঠিক আছে, এবার বিয়েটা দেখো, দ্য স্কুইরেল ইজ প্রিয়ার দেন দ্য মাউন্টেন। স্কুইরেল ইজ স্প্রেয়ার, তাহলে কাঠবিড়ালি হয় ছটফটে, কার চেয়ে? না পর্বতের চেয়ে, এটা ট্রু হবে। তাহলে সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো, ইউ আর নট সো স্মল অ্যাজ আই অ্যান্ড নট হাফ সো স্প্রাই। সিয়েরটা দেখো, দ্য মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক, এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট দেখো, ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক নিদার ক্যান ইউ ক্র্যাক এ নাট। তিনারটা দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এটা হু হ্যাড কোয়ারেল উইথ দ্য স্কুইরেল, কার কে কে ঝগড়া করেছিল? স্কুইরেল মানে কাঠবিড়ালির সাথে। তাহলে দ্য মাউন্টেন হ্যাড এ কোয়ারেল উইথ দ্য স্কুইরেল। বিয়েরটা দেখো, হোয়াট ইজ নট এ ডিসগ্রেস টু দ্য স্কুইরেল, কোনটা লজ্জাজনক বিষয় ছিল না? কাঠবিড়ালির কাছে কোনটা লজ্জাজনক বিষয় ছিল? ইট ইজ নট এ ডিসগ্রেস ফর দ্য স্কুইরেল টু অকুপাই ইটস প্লেস ডিসপাইট বিং স্মলার দেন দ্য মাউন্টেন। ঠিক আছে, এবার সিয়েরটা দেখো, হোয়াট ইজ ইট দ্যাট দ্য স্কুইরেল ডাজ নট ডিনাই? দ্য স্কুইরেল ডাজ নট ডিনাই দ্যাট দ্য মাউন্টেন মেক্স এ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক। এবার চারেরটা দেখো, এটা ফ্রেজাল ভাব আছে। ঠিক আছে, এটা দেখো, রবি মেট হিজ ফ্রেন্ড ইন দ্য পার্ক। মেট মানে মিট, এখানে ভিটু দেওয়া আছে, তো কাম অ্যাক্রস হবে। কাম, এবার ভিটু দেওয়া আছে, এটাকেও ভিটু করতে হবে, কেম অ্যাক্রস। তাহলে রবি কেম অ্যাক্রস হিজ ফ্রেন্ড ইন দ্য পার্ক। বিয়েটা দেখো, তনুশ্রী ক্যান নট টলারেট ক্রুয়েল বিহেভিয়ার টু অ্যানিমেলস। টলারেট মানে সহ্য করা। ঠিক আছে, তো পুট আপ উইথ হবে, তো এখানে V1 আছে, তো এখানেও V1 হবে, পুট আপ উইথ। তারপর সিয়েরটা দেখো, হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড, টার্ন ডাউন হবে। তাহলে এখানে V3 আছে, এখানেও V3 হবে, টার্ন ডাউন। টার্নের সাথে ইডি যোগ হয়ে যাবে, টার্ন ডাউন। ঠিক আছে, এবার পাঁচেরটা দেখো, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। ভয়েস চেঞ্জ আছে, এটা দেখো, লক দ্য ডোর, তাহলে কি হবে? লেট দ্য ডোর বি লকড। বিয়েরটা দেখো, অসীম নোজ দ্য সলিউশন টু দিস প্রবলেম, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের আছে। দ্য সলিউশন টু দিস প্রবলেম ইজ নন টু, নন টু হবে বন্ধুরা। ঠিক আছে, নন টু, নন বাই হবে না, নন টু অসীম। এখানে টাইপিং মিস্টেক হয়ে গেছে। সিএটা দেখো, হ্যাড রিটেন লেটার, তাহলে এ লেটার হ্যাড বিন রিটেন। এবার রাইটিংটা দেখো, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড উইদিন 100 ওয়ার্ডস অ্যাডভাইজিং হিম অর হার টু ভিজিট দ্য পাবলিক লাইব্রেরি। ঠিক আছে, হিজ লোকালিটি অ্যাজ ফ্রিকুয়েন্টলি অ্যাজ পসিবল, যত সম্ভব তার কাছের যে গ্রন্থাগার আছে। ঠিক আছে, এবার দেখো, চিঠিটা তোমরা লিখে নিও দেখে দেখে। ঠিক আছে, এবার আমি পড়ছি না। এবার 7 নাম্বারটা দেখো, রাইট এ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অন দ্য বেনিফিটস অফ আর্লি মর্নিং। তার আর্লি মর্নিং এক্সারসাইজ ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস দেওয়া আছে। ঠিক আছে, গুড ফর হেলথ, ফ্রেশ এয়ার কিপস অন অ্যাক্টিভ থ্রু আউট দ্য ডে। আচ্ছা ঠিক আছে, আমি একবার রিডিং পড়ছি। এক্সারসাইজ ইন দ্য মর্নিং হ্যাজ সেভারাল অ্যাডভান্টেজ ফর ইউর ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ. Early in the morning is a great time to work out since it exposes us to fresh air, which is energizing and helps us focus. These revitalizing experience sets a favorable tone for the rest of the day and keeps us up and active. Frequent morning workouts improve cardiovascular fitness, increase muscle strength, and help us maintain a healthy weight, all of which are beneficial for our health. Also, the commitment and dedication needed for morning workouts helps us develop wholesome habits that improve our way of life as a whole.
ঠিক আছে, তো আজকে বন্ধুরা এই পর্যন্তই। এবার ঠিক আছে, ধন্যবাদ সবাইকে দেখার জন্য।